এটি ওজন হয়েছে বেশি। পেয়ারা, নারিকেল, হ্যাঁ, লেবু, হাত করা কি জাম্বুরা তাহলে হাত করা কি মাছ ধরেন টাকা এটা কি তালের রস মেয়েরা পিঠা পিঠা দিয়ে একটা কিন্তু ভালো লাগতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরুতে শুনতে পেয়েছেন আমাদের কথাবার্তা আর কি। তো বলেছিলাম না যে খালা বাসায় নেই, খালা কিছুদিনের জন্য বাবার বাড়িতে গেছে। তো খালার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, খুবই দূরে। তো খালা কিন্তু ওখান থেকে 10-15 দিন থেকে তারপরে আজকে চলে আসছে। খুবই দূরের রাস্তা। তো দেখেন আমাদের জন্য কত কিছু নিয়ে আসছে, দেখতে পেয়েছেন ভিডিও শুরুতে। পেয়ারা, তারপরে হচ্ছে নারিকেল, পিঠা, তারপরে হচ্ছে হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, তালের রস, তারপরে হচ্ছে লেবু আর আমের আচার। আরেকটা জিনিস আনছে সাতকরা নাকি। তো আমরা সবাই এটা নিয়ে কথা বলছিলাম যে সাতকরা আবার কি, সাতকরা কীভাবে খায়। তো খালা বলছিল যে এটা মাছ দিয়ে রান্না করা যায়। তো আর কখনো দেখিনি। তো আমি কিন্তু বলেছিলাম যে এটা কি জাম্বুরা নাকি। তো খালা বলছে যে না, সাতকরা। তো এটা আমার ভাবিও চিনে নাই, আমিও চিনি নাই, আমরা এগুলো খাই নাই আসলে। তো দেখা যাক সাতকরা মাছ দিয়ে রান্না করলে কেমন হয়। তো খালাই রান্না করবে আরেকদিন। তো আজকে আমি দুপুরে রান্না করতে চলে আসছি। তো খালা যা যা আনছিল বাড়ি থেকে সবগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকটায় হচ্ছে হাঁসের মাংস পরিষ্কার করে নিয়েছি, খালা এগুলো পরিষ্কার করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে মুরগির বাচ্চার মাংস আর কি। তো আর এদিকটা হচ্ছে হাঁসের চামড়া। তো বেছে বেছে আমি চামড়াগুলো ফেলে দিয়েছি, একটু একটু লোম ছিল। তো ভাবলাম যে চামড়া রাখবো না, ফেলে দেই। আর এদিকটায় হচ্ছে মাছের মাথা, আর চুলার মধ্যে কচুর মুখি ভাপ দিচ্ছি। তো মাছের মাথা দিয়ে কচুর মুখি দিয়ে ডাল রান্না করব। তো আজকে দুপুরে এগুলোই রান্না করবো। আর হাঁসের মাংস কিন্তু এখন রান্না করব না, পরিষ্কার করে ধুয়ে হাঁসের মাংসটা জাল করে রেখে দেব। হাঁসের মাংস কিন্তু বেশি জাল করতে, কয়েকদিন জাল করে তারপর রান্না করলে তেমন একটা স্মেল পাওয়া যায় না। আমরা আসলে এইভাবেই রান্না করি, অনেকে অনেকভাবে রান্না করে। তো আব্বুও বলছিল যে হাঁসের মাংস আজকে রান্না করিস না, আজকে জাল করে রেখে দে। তো আজকে জাল করে রেখে দেব। আর মুরগির মাংসটা আজকে রান্না করব। আর হচ্ছে কচুর মুখি দিয়ে মাছের মাথার ডাল রান্না করব। তো আমি এখন মুরগির মাংসটা বসাবো, সেজন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিছি, সব বাটা মশলা আর কি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষাবো। তো দেশি মুরগির মাংস কিন্তু ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে বাচ্চা মুরগিতে মুরগি খেলে অনেক ভালো শরীরের জন্য। ও খালা আবার কিন্তু পিঠার চালের গুঁড়ি নিয়ে আসছে, মানে আলনা চালের গুঁড়ি পিঠা বানানোর জন্য। তো অনেক কিছু নিয়ে আসছে, এত দূর থেকে এত কিছু আনাটা কিন্তু পোষায়নি। তো খালা এগুলা নিয়ে আসছে কষ্ট করে। তো এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তো এখন দিনের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে এই বৃষ্টি পরে আবার এই রোদ উঠে, এরকম অবস্থা কতদিন ধরেই যাচ্ছে। তো জানি না কবে পুরোপুরি দিন ভালো হবে, সব কিছুই আল্লাহর হাতে। তো এবার হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম।
তো যেহেতু দেশি মুরগির মাংস খুব ভালো করে কষাবো, কষিয়ে রান্না করব। আর ভাবছি 2টা আলু দিব। আলু হচ্ছে আমার ভাইজির জন্য, তাহলে ও খেতে পারবে। তো আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষাচ্ছি। এখন আমি পেঁয়াজ কতগুলো গুটি গুটি করে কেটেছিলাম, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম, কিছু রসুনও দিয়ে দিছি। আমরা মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিই, এতে করে কিন্তু তরকারিটা অনেক মাখো মাখো হয়, ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকটাই হচ্ছে কথা বলতে বলতে মাংস কষিয়ে, মাংসের সাথে আলুও কষিয়ে দিয়েছি। আর এখন আমি ঝোল দিয়ে দিলাম। আর এদিকটায় দেখো কত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। তো মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না, তো তারপরেও দেখো সামনে শুধু কুয়াশার মতো দেখা যাচ্ছে। তো অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকটায় আমার তরকারি প্রায় হয়ে উঠছে। এবার আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে। তো দেখছিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়েছে, এখন আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর এদিকটায় বৃষ্টি হয়ে সব পানি উঠে গেছে, দেখতে পেয়েছ। তো এবার হচ্ছে মাংস তরকারি হয়ে গেছে। এবার আমি মুখির ডাল রান্না করব মাছের মাথা দিয়ে, তো সেটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মুখির ডালের মধ্যেও কিন্তু একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে, ডালটা খেতে ভালো লাগবে। তো একটু আদা বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এর ফলে কিন্তু গুঁড়া মশলা মানে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিলে আর পুড়ে যাবে না, সেজন্য লবণটা দিয়ে পানিও দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। তো খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। কষানো হলে তারপর যে কোনো তরকারি কিন্তু খুব সুন্দর করে কষালে খেতে ভালো লাগে। আর এদিকটায় দেখো উপরে তেল ভেসে গেছে, একদম লাল হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিছি। আর এটা হচ্ছে কার্পু মাছের মাথা। তো বড় মাছের মাথা একটা দিলে হয়ে যাবে, সেজন্য একটাই দিয়ে দিছি। আর এদিকটা হচ্ছে মুখিগুলোকে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে কষলিয়ে নেব হাত দিয়ে। আর ওদিকটা হচ্ছে মাছের মাথাটাও কষানো হবে, একদম ফিনিশ করে ফেলবো যেহেতু ডাল রান্না করব। কচুরমুখির ডাল কিন্তু খেতে খুবই মজা হয় আর মাছের মাথা দিয়ে রান্না করলে। তো
তো ওইগুলো কচুরমুখী কিন্তু মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। আর এদিকটায় মাছের মাথাকে ভেঙে দেব, একদমই ভেঙে মিশিয়ে ফেলবো। এই তো দেখতে পেয়েছো, এবার আমি কচুরমুখীটা দিয়ে দিলাম। আর এখন সামান্য একটু পানি দিব, যেহেতু মুখির ডাল, আর এই ডাল কিন্তু তেমন পাতলা করা যাবে না, পাতলা করলে ভালো লাগবে না খেতে, একটু ঘনই রাখতে হবে। তো ভালো করে ডাল ঘুটা দিয়ে একদমই ফিনিশ করে ফেলেছি। এবার আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার জাস্ট একটা বলক উঠবে, তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকটায় হাঁড়ি পাতিল জমেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর রান্না বান্না শেষে এগুলো করব আর কি। আর এদিকটায় হচ্ছে হাঁসের মাংসটা জাল করব। তো জাল করব, তারপরে একটু আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মাংসটাকে জাল করে ফেলবো। তারপরে কালকে সব মশলা দিয়ে রান্না করব। আর এদিকটাই হচ্ছে ডালের মধ্যে বলক উঠে গেছে, দেখতে পেয়েছো কতটা ঘন হয়েছে। এই ডালটা যত ঘন হবে খেতে ভালো লাগবে। তো এদিক দিয়ে হাঁসের মাংসটাও রেডি করে ফেলেছি, এবার শুধু জাল করব। আর এই হচ্ছে আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো সকালের ডাল বোনা আছে, তারপরে হচ্ছে কচুরমুখির ডাল মাছের মাথা দিয়ে, আর এদিকটা হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে লেবু কেটে নিয়েছি, আর ভাতটাও নিয়ে নিয়েছি। এবার আমরা খাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।